আসসালামু আলাইকুম। একটা ব্যাপার নিয়ে জাস্ট আলোচনা করতে চাচ্ছি। ভিডিওটা একটু বড় হবে, ধৈর্য সহকারে শুনুন। আচ্ছা, ঢাকা-৮ আসনটা কি? ঢাকা-৮ আসনটা হলো একটা ঢাকা শহরের প্রাণকেন্দ্র। সেখানে সবচেয়ে হেভি ওয়েটের বর্তমান প্রার্থী কে? মির্জা আব্বাস সাহেব বিএনপি। আর তার পরে জনপ্রিয়তায় কে? ইনকিলাব মঞ্চের হাদী। আচ্ছা, হাদীর উপরে কেন হামলা হলো? অন্য কোনো প্রার্থীর উপর হামলা হলো না কেন? এখন সবাই দাবি করতেছে যে মির্জা আব্বাস হয়তোবা হাদীকে সরানোর জন্য চেষ্টা করছে। আচ্ছা আদৌ কি তাই? মির্জা আব্বাস সাহেবের কি হাদীকে সরানোর মতো প্রয়োজন হয়ে গেছে? আর মির্জা আব্বাস কি হাদীকে সরানোর মতো হাদী ওরকম হয়ে গেছে যে মির্জা আব্বাসের কাঁটা হয়ে দাঁড়াচ্ছে? ব্যাপারটা তা না। হাদী আর মির্জা আব্বাস এক না। আচ্ছা, তো এখন দেখেন কি হতে পারে এটা? তো ওই আসনটা এমন একটা আসন ১ম এই বলেছি এটা হলো ঢাকার প্রাণকেন্দ্র। এই আসনটা যদি কেউ নিতে পারে তাহলে এটা অনেক কিছু। সোনার হরিণের মতো। তো দেখেন মির্জা আব্বাস সাহেব তো এমনিতেই আল্লাহর রহমতে ওই আসন থেকে জয়যুক্ত হবেন। হাদীও ওইখানকার জনপ্রিয়তা আছে। তারপরও মির্জা আব্বাস সাহেবই ওখান থেকে জয়যুক্ত হবেন ইনশাআল্লাহ। এখন দেখেন কি হাদীকে হত্যার জন্য গুলি করা হইছে। আল্লাহ পাক জানে এখন আল্লাহই ওকে যদি ফিরিয়ে দেয় তো আলহামদুলিল্লাহ। আমরা সবাই দোয়া করি হাদী ফিরে আসুক আমাদের মাঝে আবারও। হ্যাঁ, দেখেন সুবিধাটা কি হবে বা কি হচ্ছে? যেই চক্র বা যেই দল এই নীল নকশাটা এঁকেছে তারা প্ল্যান করছে যে হাদীকে যদি বলি করা যায় তাহলে মির্জা আব্বাস সাহেব ঘায়েল হবে। আর মির্জা আব্বাস সাহেব ঘায়েল হলে ওই এলাকাবাসী সবাই মির্জা আব্বাসের প্রতি ক্ষোভ প্রকাশ করবে। ওই সময়টুকুতে অন্য কোনো একটা দল ভিতরে এন্ট্রি নিবে। আর তারা sympathy পাবে, তারা সামনে এগিয়ে যাবে। এটাই ওই নীল নকশার মূল কারণ হতে পারে। কেউ অন্যদিকে নিবেন না ব্যাপারটা।